নমস্কার বন্ধুরা, শুভ রথযাত্রায় তোমাদের সবাইকে জানাই পিউস ওয়ার্ল্ডে স্বাগত। আজকের এই মহান দিনে আমি আমার বাড়িতে জগন্নাথ দেবের পুজো করছি। ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকো। তাহলে চলো শুরু করি প্রথম থেকে। বন্ধুরা, সবার প্রথমে আমি বলে দিই এই বছরে রথযাত্রার সময়সূচি। 2025 সালের 27শে জুন শুক্রবার রথযাত্রা পালন করার দিন। দ্বিতীয়া তিথি লেগেছে 26শে জুন বৃহস্পতিবার দিবা 2:41 গতে এবং স্থায়ী হচ্ছে 27শে জুন শুক্রবার দিবা 1:20 পর্যন্ত। আজকের এই ভিডিওতে রয়েছে ঘরোয়া পদ্ধতিতে রথযাত্রার পুজো করার নিয়মাবলী, আর আজকের এই বিশেষ দিনে কি কি শাকসবজি খাওয়া একেবারেই নিষিদ্ধ এবং কি কি নিয়মাবলী মেনে চললে সৌভাগ্য বৃদ্ধি পায়। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আমি অফিস থেকে ফেরার সময় দেখো রথ কিনে নিয়ে এসেছি এবং পুজোয় যা যা সামগ্রী লাগে আমি সব কিছুই কিনে এনেছি। যেহেতু আজ অর্থাৎ শুক্রবার আমার অফিস আছে, তাই আমি কালকেই বাড়িতে এসেই স্নান করে একদম শুদ্ধ বস্ত্র পরে রথ সাজাতে বসে পড়েছিলাম, কাজটা যাতে অনেকটাই এগিয়ে থাকে। রথ সাজাতে সাজাতে চলো বন্ধুরা আমরা জেনে নিই রথযাত্রা উৎসব আসলে কি। আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার উৎসব পালন করা হয়। এর আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রাকে 108 ঘড়া জলে স্নান করিয়ে স্নানযাত্রার উৎসব পালন করা হয়। প্রচলিত আছে এর পরেই তারা অসুস্থ হয়ে পড়েন এবং এক পক্ষকাল অর্থাৎ টানা 15 দিন লোকচক্ষুর অন্তরালে থাকেন তারা 3 জন। 15 দিন পরে সুস্থ হয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অর্থাৎ রথযাত্রার দিন তারা আবার ভক্তকুলের সম্মুখে আবির্ভূত হন। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা নিজ নিজ রথে আরোহণ করে পুরীর শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। 1 সপ্তাহ সেখানে অবস্থান করে তারা আবার ফিরে আসেন পুরীর শ্রীমন্দিরে এবং তাদের এই ফিরে আসার দিনটি হলো উল্টো রথ। আজ শুক্রবার, আজই মহান রথযাত্রা। এখন বাজে ভোর 4:36। আমি স্নান টান করে পুরো একদম রেডি হয়ে নিয়েছি, তার কারণ আমার আজকে তো অফিস আছে, অফিস যেতে হবে, তো সকাল সকাল আমি পুজোটা সেরে নিচ্ছি। দেখো আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যেখানে আমি রথটা বসাবো খুব ভালো করে জায়গাটা মুছে নিচ্ছি। আমার সোনারা এখনও ঘুমাচ্ছে, এত সকালে ওদেরকে আমি তুলিনি। আমি ভাবলাম পুজোর সব কিছু জোগাড় করে তারপরে ওদেরকে ডাকবো। জায়গাটা ভালো করে মুছে নেওয়ার পর আমি সম্পূর্ণ জায়গাটায় ভালো করে গঙ্গা জল দিয়ে নিচ্ছি এবং নিজের গায়েও গঙ্গা জল দিয়ে নিচ্ছি। এবার আমি পুজোর ডালাটা সাজিয়ে নিচ্ছি। জগন্নাথ দেব হলুদ রং খুবই পছন্দ করেন, তাই যতটা সম্ভব ফল এবং ফুল হলুদ রঙেরই দেওয়ার চেষ্টা করা উচিত। আমি এখানে হলুদ গাঁদা ফুলের মালা নিয়ে এসেছি।
এখানে কাঁঠালি কলা আছে। 11টা কাঁঠালি কলা দিয়ে অথবা 11টা আম দিয়ে জগন্নাথ দেবকে পুজো করা উচিত। তোমাদের বাড়ির পাশে যদি বড় রথ বেরোয় তাহলে তোমরা 11টা কাঁঠালি কলা অথবা 11টা আম জগন্নাথ দেবের উদ্দেশ্যে দিতে পারো, কিন্তু সেই ফল আর ফিরিয়ে নেওয়া যাবে না। আমি ডালাতে কাঁঠালি কলা, হলুদ গাঁদা ফুলের মালা, কিছু ফুল, রথের দড়ি আর তুলসী দল এবং ময়ূরের পালক রেখেছি। এর উপর আমি গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আর শ্বেত চন্দন দিয়ে দিচ্ছি। আজকের রথযাত্রার বিশেষ দিনে মাটির পঞ্চপ্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালানো খুবই ভালো। কর্পূর, লবঙ্গ সহযোগে ঘির প্রদীপ জ্বালালে আজকে বাড়িতে সৌভাগ্য ফিরে আসে। তাই অবশ্যই আজকের দিনে ঘির প্রদীপ কর্পূর এবং লবঙ্গ সহযোগে জ্বালানো উচিত। তবে লবঙ্গ এরকম ফুল থাকতে হবে। পুজোতে বসেই আমি আর্যমনা বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত হবিপা য সরেত পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি। নমসূচি, নমসূচি, নমসূচি। প্রভু জগন্নাথ দেব, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার উদ্দেশ্যে করজোড়ে আমি বলছি, আমার এই যৎ সামান্য পূজা গ্রহণ করুন। এবার আমি পাদ্য নিবেদন করব। একটি কুশিতে তুলসী পাতা, গঙ্গা জল, শ্বেত চন্দন এবং ফুল দিয়ে আমি পাদ্য প্রস্তুত করলাম। এতৎ পাদ্যং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এবার আমি প্রভুর স্নানবিধি সম্পন্ন করে নেব। একটি শুভ্র বস্ত্রে আমি গঙ্গা জল নিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যদি চিত্রপটে পুজো করো তাহলে এই ভিডিওতে যেরকম নিয়মাবলী বলা হচ্ছে সেইভাবেও পুজো দিতে পারো। আমি রথে পুজো করছি। তোমরা যারা বিগ্রহতে পুজো করবে তারা বাড়িতে আসন পেতে এরকমভাবেই পুজোবিধি সম্পন্ন করতে পারো। শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা এবং প্রভু জগন্নাথ দেবকে আমি শ্বেত চন্দন এর তিলক পরিয়ে দিচ্ছি। দেবী সুভদ্রাকে আমি সিঁদুরের তিলকও পরিয়ে দিলাম। শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা, প্রভু জগন্নাথকে আমি মাল্যদান করছি। প্রভু জগন্নাথ দেবকে আমি একটা ময়ূরের পালক নিবেদন করে দিলাম। রথযাত্রার দিন প্রভু জগন্নাথকে ময়ূর পালক নিবেদন করা অত্যন্ত শুভ। এবার আমি শ্রী বলভদ্রকে তুলসীপত্র নিবেদন করছি। এতানি সচন্দন তুলসীপত্রানি শ্রী বলভদ্রায় নিবেদয়ামি নমঃ।
এবার আমি প্রভু জগন্নাথকে তুলসীপত্র নিবেদন করছি। এতানি সচন্দন তুলসীপত্রানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। রথযাত্রার দিনে শ্রী বলভদ্র এবং প্রভু জগন্নাথকে যত বেশি তুলসীপত্র এবং তুলসী দল নিবেদন করা যাবে ততই সৌভাগ্য বৃদ্ধি পাবে। তোমরা যদি পারো 108টা তুলসীর মালা নিয়ে দুজনাকে নিবেদন করতে পারো, তবে সেক্ষেত্রে তুলসীর পত্র ছিদ্র হলে চলবে না, তুলসী বৃন্ত থেকে মালা গাঁথতে হবে, অথবা শ্বেত চন্দন সহযোগে তোমরা মালা পরিয়ে দিতে পারো। এবার আমি ফুল নিবেদন করছি। এতে গন্ধপুষ্পে নমঃ শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এবার আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব। শ্রী বলভদ্রর উদ্দেশ্যে ফুল শ্বেতচন্দন সহযোগে তুলসীপত্র নিয়ে নিয়েছি। এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী বলদেবায় নমঃ। এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী বলদেবায় নমঃ। এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী বলদেবায় নমঃ। এবার আমি দেবী সুভদ্রার উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে পুষ্প নিয়ে নিয়েছি। এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রাভ্যাং নমঃ। এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রাভ্যাং নমঃ। এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রাভ্যাং নমঃ। এবার আমি প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে ফুল শ্বেতচন্দন সহযোগে তুলসীপত্র নিয়ে নিয়েছি। এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এষ সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথ দেবায় নমঃ। আর প্রভুদের উদ্দেশ্যে করজোড়ে প্রণাম নিবেদন করছি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। দেখো বন্ধুরা, এখানে একটি পিতলের পাত্রে আমি কিছুটা আতপ চাল, দুটো হলুদের গাঁঠ, একটা কড়ি এবং 1 টাকার কয়েন নিয়ে নিয়েছি। ফুল এবং শ্বেতচন্দন সহযোগে প্রভু জগন্নাথ দেবকে আমি এটি নিবেদন করব। রথের দিন প্রভুকে এগুলি নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ হয়। টানা 1 সপ্তাহ রেখে দেওয়ার পরে উল্টো রথের দিন এই পাত্রটিকে একজন ব্রাহ্মণকে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবার আমি প্রভুদের ভোগ ও পানীয় জল নিবেদন করব। ইদং নৈবেদ্যং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। বন্ধুরা যতটা পারবে হলুদ রঙের ফলই নিবেদন করার চেষ্টা করবে। এবং মিষ্টিতে আমি এখানে গজা, দই, চিনি দিয়েছি। চিনি খেতে জগন্নাথদেব খুবই পছন্দ করেন। তোমরা এখানে পায়েস, মালপোয়া, ভাজা মিষ্টি দিতে পারো। এবার আমি জল নিবেদন করছি। ইদং পানীয়ং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। প্রভু জগন্নাথের কাঁঠাল খুবই প্রিয়। তোমাদের যদি সম্ভব হয় অবশ্যই কাঁঠাল নিবেদন করো। এবার বন্ধুরা তোমাদেরকে বলে দিই আজকের এই মহান দিনে কি কি সবজি খাওয়া একেবারেই চলে না। প্রথম সবজিটি হলো কলমি শাক। আজকের দিনে কলমি শাক খেতে নেই। এরপর হলো পুঁই শাক এবং পটল। এছাড়া আমিষ জাতীয় কোনো খাবার আজকের দিনে খেতে নেই। মাছ, মাংস, ডিম ঘরে আনতে নেই। আজকের দিনে ফলাহার, সাবু, খই খাওয়া খুবই ভালো।
সবশেষে আমি শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। এবার আমরা রথের দড়ি টেনে নিচ্ছি। আজকের দিনে গীতা পাঠ করা খুবই ভালো এবং আজকের দিনে কোনো গরিব ভিক্ষুককে দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজকের এই বিশেষ দিনে বৃক্ষরোপণ, নতুন ব্যবসা বা গৃহপ্রবেশ অথবা দোকান উদ্বোধন, জমি জায়গা কেনা খুবই শুভ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশান সময় মতন তোমার কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।